নমস্কার বন্ধুরা, প্লেটস অফ ফ্লেভারে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাতুর পরোটার রেসিপি। এই ছাতুর পরোটা সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার খুব সহজেই চটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এই ছাতুর পরোটাটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পরোটার ডোটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এবার আমি এই আটাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমরা যেরকম নর্মাল ঘরে পরোটা তৈরি করি সেইভাবেই আমি আটাটাকে মেখে নেব। আটাটা কিছুটা মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার ছাতুর পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ছাতু। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণ জোয়ান, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা। এবার আমি দেব হাফ চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। আদা আর রসুনটা আপনারা চাইলে কুচোনো দিয়ে দিতে পারেন। আর দেব আমি এখানে ধনেপাতা কুচি। এরপর আমি দিলাম 1 চামচ টক আমের আচার। এখানে আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন, কিন্তু মিষ্টি আচার ব্যবহার করবেন না। আর কিছুটা সাদা তেল দিয়ে এবার আমি ছাতুর পুরটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছাতুর পুরটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এবার আটাটা থেকে লেচি কেটে নেব। আমরা ঘরে সাধারণত যে রুটির লেচি করি তার থেকে আমি একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। এইবার পুর ভরার জন্য লেচিটাকে আমি এইভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি পাতলা করলে পুরগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। বেলার সময় পুরগুলো যাতে না বেরিয়ে যায় ওই জন্য ঠিক এইভাবে ধারগুলোকে ভালো করে মুড়ে দিতে হবে। ওপরের এই অংশটাকে একটু ভালোভাবে মুড়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোতে একটা একটা করে পুর ভরে নেব। পুরটা খুব বেশি দিলেও কিন্তু বেলার সময় বেরিয়ে যেতে পারে, ওই জন্য পুরটা লেচি অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। এইভাবে আমি সব কটা লেচি পুর ভরে তৈরি করে নেব। এবার আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। পরোটাগুলো খুব প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে। খুব প্রেসার দিয়ে পরোটাগুলো বেলতে গেলে পরোটাগুলো ফেটে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে। এবার আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন। পরোটাগুলো যদি না ফাটে তবে বেশ ভালোভাবেই ফুলে উঠবে। এইভাবে আমি সব পরোটাগুলোকেই একে একে ভেজে নিচ্ছি।
খুব বেশি সময় কিন্তু লাগে না, ওই জন্য ঝটপট টিফিন তৈরি করতে গেলে এইভাবে আমরা ছাতুর পরোটা বানিয়ে নিতে পারি। পরোটাগুলো বেশ ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। দেখলেন তো বন্ধুরা, কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ছাতুর পরোটা। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই ছাতুর পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সাথে।